শুভ রামনবমী বন্ধুরা। আজকে রামনবমীর উপলক্ষে তোমাদেরকে একটা স্পেশাল ভিডিও নিয়ে এসেছি রাম মন্দিরে। সেটা কোথায় কি সব বৃত্তান্ত এই ভিডিওর মাধ্যমে তোমরা দেখতে পাবে। খানিকটা পথ আমার সাথে চলতে থাকো, তাহলে সব কিছু তোমরা দেখতে পাবে এই রাম মন্দিরটা কোথায় কি না। তা চলো বন্ধুরা, দেখো এবার। আড়ম্বর আছে, প্রচার নেই। চন্দ্রকোনায় রাম মন্দিরের যজ্ঞের উদ্যোক্তা স্থানীয় বাসিন্দা, অধুনা আমেরিকা প্রবাসী চিকিৎসক দম্পতি জয়ন্ত এবং বনানী দীর্ঘাঙ্গী। চন্দ্রকোনা শহরে ঢোকার আগে জয়ন্তীপুরে তাদের পারিবারিক রাম মন্দির বছরভর পুজো হয়। অযোধ্যা থেকে চন্দ্রকোনা প্রায় 1000 কিলোমিটার দূরত্বে 1 মাসের ব্যবধানে ভিন্ন ছবি, সৌজন্যে অবশ্যই সেই রাম। অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনে আড়ম্বর দেখেছিল বিশ্ব। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায় রাম মন্দির প্রাঙ্গণে 13 দিনব্যাপী বৈদিক কর্মকাণ্ডের আচার আয়োজনের ব্যাপ্তি নেহাত কম নয়। বহু লক্ষ টাকা ব্যয়ে পুরোহিতদের ভিন রাজ্য থেকে আনা হয়েছে, তবে সবটাই হয়েছে নিভৃতে, প্রচারের আড়ালে। বাংলার মাটিতে এই কর্মকাণ্ডে বাঙালির উপস্থিতিও কার্যত নামমাত্র। সেই প্রাঙ্গণেই 13ই ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে সোমযজ্ঞ, চলবে 25শে ফেব্রুয়ারি পর্যন্ত। উদ্যোক্তা জয়ন্ত বনানীর কথায় বৈদিক চর্চার সঙ্গে এই যজ্ঞের সংযোগ রয়েছে। মানব কল্যাণেই যজ্ঞের আয়োজন। মন্দিরের পাশেই রয়েছে একটা বাঁধানো পুকুর। সেই পুকুরের মধ্যিখানে আছে হনুমানজির মূর্তি। বন্ধুরা, ওখানে যাওয়া যায়, কিন্তু আমরা ওখানে যাইনি, কারণ ওখানে তখন পুজো অর্চনা চলছিল আশেপাশে, সেই জন্য আমরা দূর থেকেই দেখেছি। আর এই যে দেখো, ভিতরের অংশগুলো তোমাদের দেখাচ্ছি, আর পাশেই আছে দুর্গার মূর্তি। দেখেছো, এটা বছরভর এখানেই থাকে, এটা প্রতিষ্ঠিত করা। আর তার সামনে রয়েছে একটা হোমকুণ্ড। ঠিক আছে, দেখতে থাকো বন্ধুরা। হ্যালো বন্ধুরা, আজকে চলে এসেছি চন্দ্রকোনা জয়ন্তপুরে রাম মন্দিরে। আজকে পুরোটা দেখাচ্ছি, দেখো। মেন মন্দিরে ঢোকার আগে রামায়ণের এই যে সব পৌরাণিক কাহিনী, এখানে সমস্ত কিছু আছে। তোমরা আস্তে আস্তে দেখতে থাকো, তোমাদেরকে সবটাই দেখাচ্ছি। ঠিক আছে, চলো। বেদ নিয়ে যারা পড়াশোনা করেছেন তাদের কাছে এই যজ্ঞের সাক্ষী হওয়া সৌভাগ্যের। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের গবেষক সমীর মণ্ডলের কথায়, আমার বিষয় যজ্ঞ, এতদিন পড়েছিলাম, এবার দেখলাম। মন্দিরের ঢোকার ঠিক সামনেই আছে এই স্তম্ভটি। মান্যতা আছে এটা নাকি সোনার। আমরা ঠিক বুঝতে পারছি না, তোমরা দেখে অবশ্যই তোমরা কমেন্টে জানিও এটা সোনার না অন্য কিছুর। ঠিক আছে বন্ধুরা। আর এই যে মন্দিরের পাশে দুপাশে দেখতে পাচ্ছি, ঢোকার দুটো দিকে দুটো রথের চাকাও দাঁড় করানো আছে। এরপর আমরা মন্দিরের গর্ভে গিয়ে প্রবেশ করে সমস্ত কিছু তোমাদেরকে খুঁটিয়ে দেখিয়ে দিলাম, তোমরা দেখে নাও।
মন্দিরের ঠিক পাশেই আছে 9 গ্রহ, তার মূর্তি করা আছে। এই হচ্ছে 9টি গ্রহর মূর্তি এখানে রাখা আছে একসাথে। আর আছে তার পাশেই একটি শিবলিঙ্গ, সেটা তোমাদের দেখাচ্ছি, দেখো। এই যে ঘরটা দেখতে পাচ্ছ, এখানে অনেক হোমকুণ্ড করা আছে। এখানে বছরভর হোম যজ্ঞ হয়। মন্দির খোলার সময় সকাল 7টা থেকে 11টা আর বৈকাল 4টা থেকে 5টা। আর এই যে এটা হচ্ছে তপোবন যাওয়ার রাস্তা। তপোবনে সবসময় সাধারণের প্রবেশ নিষেধ থাকে, কিন্তু আজকে স্পেশাল দিন, আজকে অনুষ্ঠানের জন্য খোলা আছে। তোমরা দেখো, আমরা তপোবনের দিকে যাচ্ছি যেখানে যজ্ঞ হচ্ছে। পারিবারিক রাম মন্দির 2008 সালে সংস্কার করেন জয়ন্ত এবং বনানী। প্রাক্তন রাজ্যপাল M.K. নারায়ণন মন্দিরের উদ্বোধন করেছিলেন। পরে প্রতিষ্ঠান করে ওই মন্দির প্রাঙ্গণেই শুরু হয় বেদ চর্চা। কবছর আগেই প্রতিষ্ঠানটি কাঞ্চি মামকোটি পীঠম অধিগ্রহণ করেন। পরবর্তী সময়ে জয়েন্দ্র সরস্বতী শঙ্করাচার্য বেদ পাঠশালা চালু হয়। কেন্দ্রীয় পাঠ্যক্রম মেনে পঞ্চম থেকে উচ্চ মাধ্যমিক পাঠ্যক্রম পড়ানো হয়। মূলত চতুর্বেদের 12 শাখার পঠন পাঠন হয়। অযোধ্যায় রত্নখচিত রামলালার মূর্তি ছিল আকর্ষণের কেন্দ্রে। এখানে অবশ্য রামের সঙ্গে পূজিত হন লক্ষ্মণ, সীতা, হনুমান। মন্দিরে রয়েছে কোষ্ঠী পাথরের লক্ষ্মীনারায়ণ, হরগ্রীবা, শ্বেতপাথরের কন্যাকুমারী আদি শঙ্করাচার্যের অষ্টধাতুর মূর্তি সহ 200-রও বেশি শালগ্রাম শিলা। দেখো বন্ধুরা, তোমাদেরকে এখানে যে যজ্ঞ হচ্ছে সেটা তো তোমাদের একটু শোনালাম, তারপরেও তোমাদেরকে কেমন যজ্ঞ হচ্ছে, কি কি মানে হচ্ছে তোমাদেরকে একটুখানি এখানে শেয়ার করছি, তোমরা দেখো। আর এখানে এতগুলো ব্রাহ্মণ বসে আছে, এরা সব মহারাষ্ট্র থেকে এসেছেন। তা এনারা এই পুজো করছে। আর ওই যে মেন যে কর্তা, ওই যে যাদের ঠাকুর আর কি বাড়ির, এই যে একজন দুজন যে আছে, ওই ওরা হচ্ছে স্বামী স্ত্রী, ওরা যজ্ঞটা করছে, ওদেরই চিকিৎসক দম্পতি। ঠিক আছে বন্ধুরা, তা আমরা দুজনে মিলে ভয়েসটা দিচ্ছি। তা ভিডিওটা কেমন লাগলো সেটা জানিও। তা আশা করছি ভালো লাগবে। মানে রামনবমীর দিনে রামের পুজো, যারা রাম ভক্ত তাদের তো ভালোই লাগবে আশা করছি। তা আমাদেরকে একটু কমেন্ট করে জানিও ভিডিওগুলো কেমন হচ্ছে। আমরা যতটা পারছি তোমাদেরকে এই গরমের মধ্যে যেও তোমাদেরকে চেষ্টা করছি দেখানো। হ্যাঁ, এটা কিন্তু আমি গরমে যাইনি, একটু এই হোম যজ্ঞটা যেদিন হয় এই দিনই হচ্ছে লাস্ট দিন ছিলেন। তা তোমরা নিশ্চয়ই দেখলে আমাদেরকে বুঝতে পারবে, আমরা অনেকটা দিন আগেই গিয়েছিলাম, যেহেতু রামনবমীর দিন আমরা ভিডিওটা শ্যুট করব। আর কেমন এখানে ঘুরে কিভাবে যজ্ঞ হচ্ছে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। তা সবাই এখানে অনেকেই ইউটিউবাররা গেছে, অনেকেই ভিডিও বানাচ্ছেন, কিন্তু অনেকের ভিডিওতে আমরা দেখেছি আমরা ঠাকুরকে, যে কোষ্ঠীর পাথরের যে ঠাকুর, তাকে কেউ দেখায়নি এখনও পর্যন্ত, আমরাই একমাত্র দেখিয়েছি। আশা করছি তোমরা দেখেছো এর আগে আমাদের ভিডিওর মাধ্যমে। তা সেইটা তোমাদেরকে বলছি, কেমন লাগলো জানিও। আর সব কিছু যজ্ঞ শেষ, একদম শেষের মুখে। তা তোমাদেরকে তা এই বলেই আমি ভিডিওটা এখানে শেষ করছি বলতে কি, মানে আরও ভিডিও আছে, অনেক কিছু দেখানোর বাকি আছে, তোমরা দেখো। মানে যজ্ঞটা শেষ করছি, ঠিক আছে। তা এবার আমরা কি করব, কোন দিকটা কি ঘুরবো তোমাদেরকে এই যে 4-5টা এইখানে দেখাচ্ছি। এখানে কিন্তু এই তপবনে সবসময় যাওয়া যায় না, নিষেধ। শুধুমাত্র ওই দিন অনুষ্ঠান বলে সবাইয়ের পারমিশন আছে যাওয়ার, সেই জন্যই আমরা ওখানে যেতে পেরেছি। আর এই যে প্যান্ডেলটা হয়েছে এখানে, মানে এই যজ্ঞের জন্যেই এই প্যান্ডেলটা করা আছে। সেই জন্যে এই 13 দিন ব্যাপী যে যজ্ঞটা হয়েছে সেটা এইখানে এই তপবনেই হয়েছে। আর এই যে দেখতে পাচ্ছ লাস্টে সবার ফটোশ্যুট হচ্ছে, কারণ এরা তো সবাই চলে যাবে, এরা কেউ থাকবে না, এই জন্য একটা বাঁধানো ফটো এদের কাছে রাখতে চাইছে, মানে স্মৃতিচিহ্ন হিসাবে। এই যে এতজন ব্রাহ্মণ এসছেন, এদের আবাসিক পড়ুয়ারা আছে, তাদের সঙ্গে একসঙ্গে সব ফটো তোলা হচ্ছে। ঠিক আছে, দেখো। তারপরে এবার আমরাও একটু ওদের সঙ্গে ওদেরকে একটু ভিডিও করে নিলাম এবং ফটো দেখে আমিও দেখো আগিয়ে যাচ্ছি, যে বুঝতেই পারছো ওই যে। আর ওই যিনি এরা দুজন দিয়ে যাচ্ছেন, এদেরই কিন্তু মেন ঠাকুরটা, ঠিক আছে। তা সবাই মিলে কেমন ফটোশ্যুট করছে, আমরাও একটুখানি ফটোশ্যুট করে নিলাম, তোমাদেরকে দেখিয়েছি। আশা করছি থাম্বনেল থেকে তোমরা বুঝতে পেরেছো, ঠিক আছে বন্ধুরা। তা আমি এরপর কি করছি কি না করছি তোমরা এরপর একটুখানি দেখতে থাকো।
তোমাদেরকে আগেই দেখালাম যে সুসজ্জিত রথ কেমন সাজানো আছে, তার সাথে ওখানে যে হোমযজ্ঞ হয়েছিল সেখানটা কেমন, মানে সবাই চলে আসতে কেমন লাগছে সেটাও দেখালাম। তার সাথে এখানে দেখাচ্ছি ময়ূরীকে, দেখো তোমরা। হ্যাঁ, মিললে তো মানে পেখম মিললে তো খুবই ভালো লাগতো, কিন্তু সেই মুহূর্তে মেলে না। আর ওইখানে দেখাচ্ছি দূর থেকে তোমাদেরকে রাজহাঁস, কত কি আছে ওই দেখো, জুম করে একটু দেখিয়ে দিলাম। ঠিক আছে, এই বলে ভিডিওটা শেষ করছি। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিও নিয়ে আসি। টাটা।